পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আজাদ মল্লিকের বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিল ইডি। আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনকে গ্রেফতারের 59তম দিনে অর্থাৎ শুক্রবার ব্যাংকশাল আদালতে 80 পাতার চার্জশিট ও 4000 পাতার নথি জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে তদন্ত চলাকালীন ইডির হাতে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের সঙ্গে তার সহযোগীদের অ্যাকাউন্টে 50 কোটি টাকা লেনদেনের হদিশ পেয়েছিল ইডি। বিশেষ আদালতে এমনটাই দাবি করেছিলেন ইডির গোয়েন্দারা। আর এরই মধ্যে সেই টাকার অঙ্কের পরিমাণ আরও কিছু বেড়েছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। তদন্তে জানা গিয়েছিল নৈহাটি ও রাজারহাট গোপালপুর এলাকার ভোটার তালিকায় নামও আছে এই আজাদের। ইডির দাবি, এই আজাদ হোসেনের একাধিক অ্যাকাউন্টে গত 3 থেকে 4 বছরের মধ্যে নগদে 50 কোটি টাকা দফায় দফায় জমা পড়েছে। এমনকি এই আজাদের বিরুদ্ধে ভুয়ো ভিসা তৈরির তথ্যও সামনে এসেছে। আসছি পরের খবরে। খাস কলকাতায় শিয়ালদার কাছে আচমকা ভেঙে পড়ল প্রাচী সিনেমা হলের ঝুলন্ত কার্নিশ। এই ঘটনায় শিশু ও মহিলা সহ 2 জন আহত হন। শুক্রবার সন্ধে 7:30-8টা নাগাদ 3.5 বছরের বাচ্চাকে নিয়ে সিনেমা হলের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। তখনই আচমকা রাস্তায় ভেঙে পড়ে ঝুলন্ত কার্নিশের একাংশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল সহ মুচিপাড়া থানার পুলিশ। শুক্রবার ভর সন্ধ্যায় প্রাচী সিনেমার ঝুলন্ত কার্নিশ ভেঙে সেখানে বিপত্তি ঘটল। এক শিশু সহ 2 জন আহত হয়েছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সন্ধ্যে 7:45 নাগাদ কিন্তু আচমকা এই যে বিরাট সিমেন্টের যে কার্নিশ, সেই কার্নিশটি কিন্তু প্রাচী সিনেমার দেওয়াল থেকে আচমকা খসে পড়ে এবং সেই সময় কিন্তু ভিড় রাস্তায়, সেখানে কিন্তু একজন মহিলা এবং একজন শিশু তিনি যাচ্ছিলেন, সেই সময় তারা কিন্তু আহত হয় এবং দ্রুত কিন্তু স্থানীয়রা তাদেরকে নিয়ে যায় এনআরএস হাসপাতালে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে চোট খুব বড় নয়, আঘাত খুবই মাইনর, কিন্তু স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। ঠিক যেভাবে প্রাচী সিনেমার এই কার্নিশ সেটি ভেঙে পড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং তাদের তরফে বলা হয়েছে যে তারা খবর পেয়ে আসেন এবং ততক্ষণে কিন্তু ইনজিওর্ড যারা রয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে দমকলের এখানে কিছু করার নেই, কিন্তু যেটা কলকাতা পুরসভার যারা বিল্ডিং বিভাগের কর্মী তারাও কিন্তু ইতিমধ্যে এসছেন। তারা খতিয়ে দেখছেন যে এই কার্নিশ যেভাবে একেবারে চুন সুরকির দেওয়াল থেকে সিমেন্টের কার্নিশ ভেঙে পড়েছে, সেইটা খতিয়ে দেখছে যে এই যে কার্নিশ রয়েছে শুধুমাত্র এখানেই নয়। আমার ক্যামেরা পার্সন শ্যামলকে দেখাতে বলবো যে পুরো সিনেমা হলের বাইরে কিন্তু একটা লম্বা কার্নিশ রয়েছে। সেই কার্নিশের যে তার যে হেলথ রিপোর্ট, সেই হেলথ রিপোর্টটা কিন্তু অবশ্যই বিল্ডিং বিভাগ তারা খতিয়ে দেখছে। গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা, বদলি করা হলো মহেশতলার এসডিপিওকে। মহেশতলার এসডিপিওকে পাঠানো হলো স্টেট আর্ম পুলিশের 3rd ব্যাটালিয়নে। বদলি করা হলো রবীন্দ্রনগর থানার আইসিকেও, পাঠানো হলো দার্জিলিংয়ে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে রদবদল মত একাংশে। গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে মহেশতলা এবং সেখানে একের পর এক দফায় দফায় কিন্তু অশান্তির ঘটনা ঘটে। তারপরে যেমনটা দেখা যাচ্ছে, বদলি করা হলো মহেশতলার এসডিপিওকে এবং বদলি করা হলো রবীন্দ্রনগর থানার আইসিকেও।